রাজধানীতে রাজুকের ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, নিকুঞ্জ ও উত্তরা এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের লালমাটিয়া, মোহাম্মদপুর ও মিরপুর আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে অন্তত 12,000। এর বেশিরভাগই সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নিয়ে গড়ে উঠেছে। ফলে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো সংস্থার কার্যক্রম বন্ধে জটিলতা সৃষ্টির আশঙ্কা আছে। এইরকম বিষয় বিবেচনা করে যে সিদ্ধান্ত হলো সেটা বাস্তবায়নের লক্ষ্যে নিশ্চয়ই আন্তঃমন্ত্রণালয়ে অনেক সভা করতে হবে। মাননীয় মেয়র মহোদয়গণ সেখানে সম্পৃক্ত হবেন, সেখানে আরও ডিটেলিং করে আমরা এই কাজটা করব। আমরা তো এখন বর্তমানে কোনো পারমিশন দিচ্ছি না। ইতিপূর্বে যেগুলো যদি এরকম কোনো হয়ে থাকে, যে ক্লিনিক যদি করে থাকে, তাহলে সেগুলো আমরা তাদেরকে নোটিশ দিব। সিলেটের অভিজাত আবাসিক এলাকা, উপশহর ও হাউজিং এস্টেট এলাকায় এখন বাণিজ্যিক প্রতিষ্ঠানই বেশি। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা উন্নয়ন কর্পোরেশন এবং সারা দেশের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 50টি আবাসিক এলাকায় আছে শত শত অনুমোদনহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান। আমরা আইডেন্টিফাই করেছি যে প্রায় 512টি হোল্ডিং আছে, যেগুলো তারা আবাসিকের অনুমোদন নিয়েছে কিন্তু তারা বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে। বছরের পর বছর আবাসিক এলাকায় চলতে থাকা নানা প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম 6 মাসে গুটিয়ে নেওয়া আদৌ সম্ভব কিনা তা নিয়ে আছে বিতর্ক। তবে নির্ধারিত সময়সীমার পর উচ্ছেদ অভিযান পরিচালনার যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।